সুন্নিরা কারো কাছে ঈমান বেচে না, সুন্নিরা কারো কাছে টাকা খাইয়া রাজনীতি করে না, দালালি করলে তোরা করস। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা মুনাফিক না, মুনাফিক না। আমরা সার্বভৌমত্বের ব্যাপারে যখন 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হয় সেখানে আমরা রুখে দাঁড়ায় যাই। আর রক্ত থাকতে এই দেশের ইঞ্চি ইঞ্চি সম্পদ কোন বড় শক্তির হাতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, যদি তারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করি। ও বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এরা যদি আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের জীবন জিন্দেগির গুনাহগুলিও মাফ করে দিব। এই জন্য আমরা প্রায় মাহফিলে বলি, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসাল কারনি জুব্বা পায়। জোরে বলেন ঠিক কিনা। ও বন্ধু, ডিমরুল দিকে মনে হইতেছে মদিনা অনেক দূরে, আসলেই অনেক দূরে। বিমান ভাড়া লাগে, আসলেই দূরে, অনেক টাকা পয়সাও লাগে। তোমার আমার জন্য মদিনা যদিও অনেক দূরে, কিন্তু নবীর জন্য ডিমরুলবাসী দূরে নয়। আমার নবী আপনার নবী বলেন, আমি সারা পৃথিবীটারে আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। আর যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তার চিনি। শুধুমাত্র তারে নয়, আমি তার বাপেরও চিনি। শুধুমাত্র বাপের চিনি না, কিয়ামত পর্যন্ত তার নসলে কে জন্মগ্রহণ করবে, কে কখন মরবে, কে জান্নাতি হবে জাহান্নামী হবে, আমি নবীকে আমার আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে। এই জন্য নবীর শান কি বলবো। এ যুবকের দল, কি ওয়াজ বুঝাইতাম, নবীর মহব্বত কইরা বহুত বহুত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র দুনিয়ার জমিনে নয়, আখিরাতেও তাদের জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। কেন জানেননি? নবী নাই কিছুই নাই, নবী আছে সব আছে। আর নবী কেমন ধন, নবী কেমন সম্পদ, এটা যদি বুঝতে চান তাইলে সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল বোঝা লাগবে। নবীর একজন সাহাবী, যার গায়ের মজার হাতের মধ্যে একটা বাঁধন দিছে, পায়ের মধ্যে একটা বাঁধন দিছে। ও বন্ধুরে, বন্ধুরে, বাঁধন দেওয়ার পর জবানের মধ্যে একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে। এই জন্য টাকা খাইয়া যারা ঈমান বেচে এরা ঈমানদার না, এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিদের বাড়িটা ভাঙ্গা হইতে পারে, চেহারাটা কালা কোলা হইতে পারে, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত কম না বেশি? এই জন্য যুবক, যার অন্তর ভালো থাকে, যার নসিব ভালো থাকে, তার জীবনটা বড় ধন্য হয়ে যায়। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন একদিন জঙ্গলার ভিতরে। ও বন্ধুরে, জঙ্গলের ভিতরে যখন চলে গেছেন, আমার নবী যায় একটা খ্রিস্টানদের ডাক দিছে। জোরে কোন কারে? কথা কয় না, এক কথা কয় না। আমার বাংলাদেশে খ্রিস্টান আছে না নাই? বাংলাদেশে হিন্দু আছে না নাই? ইহুদি আছে না নাই? এদেরকে কি বাড়ি করে জ্বালাইয়া দেওয়ান যাইব? এদেরকে কি মারা যাইব? না রে না। ইহুদিদের সঙ্গে হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার করবা মানুষ হিসাবে। কথা গণ ঠিক কিনা? এদের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করা যাবে না। এরা এদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এদেরকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। তুমি যদি সুন্দর করে ইসলামটা বুঝাইতে পারো, দেখবা হিসাব মিলাইয়া এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পইরা মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা?
এমন কোন দিন নাই মুসলমান হয় না। এই যুবক এখনো কথা একটাই, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য যার নসিব ভালো মরার আগে হইল ইমানদার হইয়া মরে, আর যার নসিব মন্দ দেখবেন মরার ঘাটে যাইয়াও বেঈমানি হইয়া মরে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী খ্রিস্টানের সঙ্গে কি সুন্দর ব্যবহার করলেন। আমার নবী বলে আপনার আন্ডারে কোনো কাজ আসেনি। ওই খ্রিস্টান বলে আছে। কয় কি কাজ আছে? কয় কূপের মধ্য থেকে বালতি দিয়ে পানি তুলবেন, একটা বালতি পানি তুললেই একটা খুরমা দেওয়া হবে। আপনারা বলেন ওই সময় খুরমার দাম কম না বেশি? ওই সময় কুরবান দাম অনেক বেশি। ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবীর হাত মুবারকের মধ্যে বালতি নিলেন। আমার নবী কি গরিব না বাদশাহ? আওয়াজে কোন, আরো জোরে কোন। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা। নূরে মুহাম্মদ বাদশাহ বাদশাহ কামলে ওয়ালা। একটা জবানও বন্ধ রাখবেন না। নবী পেটের মধ্যে পাথর বাঁধছেন, এই মানে এই নয় নবী গরিব। কথা কোন ঠিক কিনা? আমার নবী উম্মতের শিখাইতে যাইয়া, আমার নবী উম্মতের বুঝাইতে যাইয়া অনেক হিকমতে উম্মতরে বুঝাই গেছে, ভিক্ষা করো না, কাজ কইরা খাও। কথা কোন ঠিক কিনা? আমার ভাগনা আজকেও গেছে, জাপান গেল আজকে। আমার ভাগনা জাপান যে গেল, শুনেন, জাপানের মধ্যে যাইয়া দেখবেন অনেক খ্রিস্টান আছে, অনেক ইহুদিরও আছে। এদের আন্ডারে চাকরি করবে, বেতন নিবে, এতে কোনো অসুবিধা হবে? এটা কিন্তু বাবা কর্ম। এটা কি? তবে কর্মটা বাছাই করবা, হালাল নাকি হারাম। হারাম কর্ম করা যাবে না, হালাল কর্ম করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখে। জোরে কোন না আমিন। আপনারা জবান কোনে কোন হালালের দাম আছে না নাই? হালাল খাইলে দুয়ার দাম আছে না নাই? হারাম খাইয়া যদি গায়ের মধ্যে রক্ত জমে, এই হাতের দোয়া আল্লাহ কবুল করে না। আর যদি হালাল খাইয়া তুমি রক্ত বানাইয়া দোয়া করো গো, এই দোয়া আল্লাহ কোনোদিনই ফিরাইয়া দিবে না। এই দোয়ার দ্বারা কোন মানুষের ভাগ্যের পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। ঠিক না? আমার নবী সুন্দর করে রশিদা যখন হাত মুবারকের মধ্যে নিলেন, আপনি বুঝতেছেন নি আমার নবী কর্ম শিখাইতেছে। একটা একটা করে খেজুর তুলবে, একটা একটা করে খুরমা তুলবে, একটা একটা বালতি তুলবে, একটা একটা করে খেজুর নিবে। কেন নিবে? নবীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ঘরের মধ্যে পেটের খোদায় কান্না করতেছেন। যুবকের দল, আমার নবী একটা বালতি তুললেন, দুইটা বালতি তুললেন, তিনটা বালতি তুললেন, অনেকগুলা বালতি তোলার পর যখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে রে বাবা, হঠাৎ কইরা বালতি রশিটা সিরা বালতিটা কূপের তলায় পড়ে গেছে গো। ওই মুহূর্তে খ্রিস্টান মালিক আইসা কই কি ব্যাপার? আমার নবী ডাক দিয়া কয়, আমি 39টা বালতি পানি তুলেছি, আর 40টার মাথায় বালতিটা কুয়ার তলে পড়ে গেছে। এবার খ্রিস্টান ডাক দিয়া কয়, বালতিটা উঠাও, নাইলে খেজুর দিব না। আমার নবী তো ডাক দিয়া বলে, খ্রিস্টান শুনো, আমি যতটা বালতি তুলছি সব বালতির খেজুর আমার প্রাপ্য। এখন একটা বালতি সিরা পড়ে গেছে, আমার তো কিছু করার নাই, এটা আমার অধিকার। এবার খ্রিস্টান মনে মনে ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষ আমার আন্ডারে কাজ করলো, কোনদিন কোন মানুষ আমার অধিকারের দোহাই দেই নাই। এটা কে রে আমার অধিকারের কথা বলে? বাংলাদেশও দেখবেন কিছু কিছু গার্মেন্টসের মালিক আছে না নাই? একটু সুযোগ পাইলে বেতন কাটতে দেয়, মালিকের শ্রমিকের বেতন আটকাইয়া দেয়। মাঝে মাঝে শ্রমিকদের আন্দোলন দেখা যায়, আছে না নাই? আর কথা আছে না নাই? অথচ আমার নবী বলছেন, একটা শ্রমিক যখন কাজ করবে তার ঘাম শুকাইবার আগে তার মজুরি দিয়ে দাও। এটাই হলো আমার নবীর হাদিস। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম,
একটা কথা মনে রাখবেন, জুলুম করবেন না, আপনি জুলুম করবেন না। দান কাটাইতেছেন, প্রয়োজনে তারে আগে বেতন দিয়া দেন, দেখবেন মনটা বড় খুশি লাগবে। এই জন্য যুবক, 7 দিন যদি ডিউটিতে থাকি, 3 দিন পরে টাকাটা দিয়া দেন। কেন জানেননি? বাড়িতে 7 দিন পর্যন্ত যারা আছে তাদের বাড়িতে টাকাটা পাঠাইলে তারা খাইতে পারবে। এই জন্য শ্রমিকদের প্রতি ভালোবাসা রাখবেন। 1 মে গেছে বিশ্ব শ্রমিক দিবস, আমি সেখানেও আমি স্ট্যাটাস দিয়েছিলাম, শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন। এই জন্য যুবক আমার নবী ডাক দিয়ে কয়, এটা আমার অধিকার, আমার প্রাপ্য, আমাকে খেজুরগুলো দিয়া দেন। যখন আমার নবী 2 বার বলছেন, 3 বার আমার নবীরে বলতে দেয় নাই। ওই বিয়াদব কি করলো? আমার নবীর গাল মুবারকের বরাবর একটা থাপ্পড় মারছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার আমার নবীর যখন থাপ্পড়টা দিল, আমার নবী একটা কথা বলে না, কারণ আমার নবী কি গজবের নবী না রহমতের নবী? আর জোরে বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন একটা কথা বলে নাই। আমার নবী তার রুমাল মুবারক দিয়ে এই জায়গাটা বন্ধ করলেন, কেন জানেননি? ভাই থাপ্পড়ে যে দাগ পড়ে গেছে, এই থাপ্পড়ের দাগ যদি ইমাম হাসান দেখতে ফেলায়, এই থাপ্পড়ের দাগ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে ফেলায়, এই দাগ যদি মা ফাতেমা দেখতে ফেলায়, খেজুর খাইতো না, কলিজা ভাঙা খান খান হয়ে যাইব। আমার নবী একটা রুমাল মুবারক দিয়া দাগটা রাখলেন। এই দাগ ভাঙার পর ও বন্ধুরে, আমার নবী রহমাতুল লিল আলামিনের বালতিটা যখন নিজে পড়া, আমার নবীজি এমন ভাবে আঙ্গুল মুবারক দিয়া একটা ইশারা করছে। আঙ্গুল মুবারক দিয়া যখন ইশারা করলো, বালতি আর কুয়ার নিচে নাই রে, বালতি সহকারে পানি সহকারে বালতি কূপের উপরে উঠে গেছে। আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে যখন ইশারা করছে গো, শুধুমাত্র বালতি উঠে নাই রে বাবা, 1 বালতি পানি সহকারে উঠে গেছে। বন্ধুরে বন্ধুরে, হ বন্ধু, এবার আমার নবী খুরমাগুলা এমন ভাবে রুমালের মধ্যে লইয়া সুন্দর করে বন্ধ কইরা আমার নবী বাড়ির মধ্যে চলে গেল। খ্রিস্টান মালিকের অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেল, জ্বালা জ্বালা জুড়াই না, জ্বালা জোড়াই না রে, ওর ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। আরে বাবা গয়া গয়া কর না, গয়া গয়া কর না, এটা ভাবলে না একটু শিল্পপতি ভাই লেগে আসতে বলেন না। আরে জ্বালা জোড়ায় না, ওগো ওগো যার জ্বালা একে সে জানে মন। কি যে করে কি তোর জ্বালা কিনা আমার থেকে বেশি? তাহিরি মনে জ্বালা তোর আছে? আমি কইতাছি আজ প্রেমের আগুন, হ্যাঁ বুঝে পাশের আগুন। আরে বেটা, বনের আগুন ফাঁড়ি দিলে নিবা জায়গা, মনের আগুন ফাঁড়ি দিলে নিবে না। মনের আগুন নিবাইতে গেলে মনের মানুষের কাছে যাওয়া লাগে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ না কেন? আমি কই কি আর বুঝি কি? আমার এটা দালাল বলি নাউজুবিল্লাহ, বুঝছেন না? দালালি করলে তোরাই না করো, লুঙ্গি তোর গায়ে শাখাস, টেবিলে তোলে তো বান্ডেল নেস, সুন্নিরা কারো কাছে ইমান বেছে না, সুন্নিরা কারো কাছে টাকা খায় রাজনীতি করে না। দালালি করলে তোরা করস। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার
বেটা কয়টা সুস্তাস 8-9 মাস ধরে 10 মাস ধরে আর কয়ালো বুঝবে, দিন যত চাইবে এরপরে বুঝবে। আমরা মুনাফিক না। আমরা সার্বভৌমত্বের ব্যাপারে যখন 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হয় সেখানে আমরা রুখে দাঁড়ায় যাই। আর রক্ত থাকতে এই দেশের ইঞ্চি ইঞ্চি সম্পদ কোন বড় শক্তির হাতে দেব না, ঠিক কিনা বলে? রাজি আছেন না নাই? দুইটা জায়গায় সুন্নিরা আর ঘুমাইতাম না। এখন সুন্নিরা ফরদের করে যায়, এই দেশের কেউ আমরা আপন না। আমরা দেখছি বান্ডেল নেওয়ার সময় এদের কি বান্ডেল দিছে ওই নেতারা, যে বান্ডেল যে দিছে কারা জানেননি? যারা গাড়ি ভাঙতারে, গাড়ি ফুরে, যারা গাড়ি ফুরে মানুষ মারে, ভাঙচুর করে, ডর দেয়, হেরারে টেহা দিয়া মুখ বন্ধ রাখে। আর আমরা ভদ্র সংখ্যায় বেশি, ভদ্র নম্র হওয়ার পরে আমরা ভদ্রতাকে দুর্বলতা মনে করছে। এই জন্য আমরা সুন্নিরা আগে হব জুট, তারপরে ব্যালটে ভোট। রাজা সুস্তি বলামান্ডি আল্লাহ ফরদের আল্লাহর কসম করে ফরদের করে দিয়ে যায়। এবার সুন্নিরা একজোট থাকবা। এই দেশে কেউ আমরা আপন না। এই দেশে আমরা দেখছি গুড়ায় গাড়ায় দেখছি সুন্নিদের, এই যে আমার রহিসুদ্দিনকে মারছে, আজকে দেন গতকাল নুসরাত ফারিয়ারা ধরছে, ধরার পরে মামলা দিছে কি জানেননি? হত্যাকাণ্ড মামলা, হত্যাকাণ্ডের মামলা দেখা তারা গ্রেফতার করছে। আজকে শুনলাম নাকি সাইরও দিছে, বুঝছেননি? আর আমার রহিসুদ্দিন প্রকাশ্য মাইরা, দিবালোকে মাইরা নিজে স্বীকার করছে আমরা মারছি। এরপর আমার রহিসুদ্দিন ধরে না, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এটার সব আর বড় ফেসিবাদ শুরু হয়েছে দেশের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এই মব ভায়োলেন্স যদি বন্ধ না হয়, যে মব সংস্কৃতি আইন হাতে তুলে নেওয়া, নিজে নিজে মেরে ফেলা। আজকে দেখলাম যে একটা মেয়ের চুলো ধরে টাইনা লাইট খাইতেছে। আবার আজকে দেখলাম একটা লোক গেছে মেডিকেলে, সে অসুস্থ, একদম দুর্বল, তারা দইরা এই বুক ফাটারা লাইট খাইতেছে আর মারতেছে, আর বলতেছে এটা বলে ফেসিবাদের দালাল। বাতিজা শোনো, তুমি যেই রং দেখাইতেছ একদিন এটা মনে করবা যে একদিন পড়ুক আর 10 বছর পড়ুক, তোমার কিন্তু আড্ডি রাখতো না। তুমি যখন সবকিছুর ঊর্ধ্বে যদি সুন্দর একটা প্রেজেন্টেশন করতে পারো, ক্ষমা দিয়া, ভালোবাসা দিয়া, শান্তি দিয়া, ধর্মের নামে অধর্মের চর্চা না কইরা, সার্বভৌমত্বের বিরুদ্ধে না যায়া, দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে, হ্যাঁ প্রকৃত অপরাধী যারা তাদেরকে টানায় বাইরানো হোক। তবে এটা আপনি করবেন না, এটা আইন করবে, কথা বলেন ঠিক কিনা? এটা দেশের আইনে করবে, নিজের হাতে তুলে নিন, এটা দেশের অধপতন হবে। আদালে আপনি আমাকে মারবেন, সুযোগ পেলে আবার আপনাকে আরেকজনে মারবে, কথা কোন ঠিক কিনা? আপনি এখন একজনের গড় পড়াই দিবেন, সুযোগ পেলে সেও আপনার গড় পড়াই দিব। আমার কথা হলো আইন, যে অপরাধ করছে, দুর্নীতি করছে, যে টাকা পাচার করছে, যে অপরাধের সাথে সম্পৃক্ত, প্রত্যেককে প্রমাণ সাপেক্ষে শাস্তি দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি ঢালাও ভাবে যদি একটা নিরীহ লোকের যদি কোন যে হ্যাঁ মুখের দালাল, এগুলা ভালো সংস্কৃতি নয়, কথা বলেন ঠিক কিনা? তবে আমি কিন্তু 6 আগস্টই করছিলাম, খেতেরিটা খেত ভাঙব, কি করছিলাম? খেতেরিটা খেত ভাঙব। আর এখন মাঠে কিন্তু আসি, যেটা বলছি এটাই হবে। এখনো বলি, আমি, তুমি, আমরা সবাই মিলে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কি ঘুমাই থাকবো? কই ফলামান্ডি কই? আমরা কি ঘুমাই থাকবো? আমরা ঘুমাই থাকবো না। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো? কোরআনের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো? দেশের মারিফ দি বেচ চালাইতেছা, লিজ দিতেছা, কোনো বেড়ারে মানবো? আমার দেশ আমার, এই দেশে মাতবরি অন্য কোনো মাতবরি চলবে না। তবে দেশের উন্নয়নের জন্য এক্সপোর্ট ইম্পোর্ট কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে আমাদের ভালো থাকবে, কিন্তু কোন দেশের কাউকে আমার দেশের মানুষ এবং প্রশাসন আমার দেশের অস্তিত্ব নিয়ে দাদাগিরি কিংবা বাবুগিরি খেলতে দেব না। এটা সহজ সমীকরণ। তুমি আইলে করবে হেড দালালি, আরেকজনে করবে আরেকজনের দালালি। দিল্লি না ঢাকা, আরে বাপরে, ঢাকা না করাচি, কোথায় না
ঢাকা না আমেরিকা কইতে পারছ না? তাহলে বুঝা গেল ডালমে কুচ কালা হে, যে আইব যার যার চেয়ার যার যার সিস্টেম ধরে রাখার জন্য বিভিন্ন দেশের নাম ব্যবহার করে গোপনে গোপনে মিশন তৈরি করে। এই সুযোগ আমরা স্বাধীনতা সপক্ষের শক্তি যারা আছি আমরা দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নি যারা দেশকে ভালোবাসি, তারা হককে প্রচার করি, তারা আমাদের মাঝে কোনো উগ্রতা, মারামারি, কাটাকাটি, রাহাজানি নাই। এই জন্য বলছি ফুলাফানের কাছে সর্দারি দেওয়া যেত না। আমি আগে বেশি ঘরের মধ্যে বাপ কাহে, মা কাহে, বড় ভাই থাকে, আর 4 নম্বর ফুলা যদি ঘরে সর্দারি করে এই ঘর শান্তি থাকবে না। এই জন্য যে নাবালক ফুলাফান যখন রাজপথে নাচতেছে, এটির মেধাও কম, বয়সও কম, আবেগ বেশি, বিবেক কম। যে ঘরে আবেগওয়ালা আছে, বিবেক নাই, সেই ঘরই টিকে না। আর সেই জায়গা কি রাষ্ট্র টিকবো? এই জন্য বিবেক লাগবে। প্রত্যেকটা জিনিস আমি ওয়াশ করতাম পারি, আমার যদি কোন যে আমি রাজনীতি করতাম আমি এটা পারুম। আবার যে রাজনীতি করে হ্যাঁ যে তাহিরি সমাজ কাইতো না এমপি সাহেব আপনি আজকে ওয়াশটা করে লাইন বেড়া করবো, আমি ওয়াজ করবো, ভালোই তো কইস বেড়া, আমি তোমার এমপি দিছে তাহিরের মতন ওয়াজ করতে রুম ধর 1 লাখ কেয়াল হয়েছে কে বাবা, আমার এই দায়িত্ব দিস না। কথা কি সত্য কিনা বলেন? এটা ফুলাফান নাবালক সর্দারি বন্ধ করতে হবে। ফুলাফান করে কথা কন ঠিক কিনা কন? আমার যুবক ফুলাফান বাপ আছে, দাদা আছে, আছে কিনা? মুরব্বীরা আছে কিনা? এই জন্য এত সহজ মনে করে কোনো জিনিসকে সহজ মনে করা যাবে না।